অর্থ পাচার আইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই পিয়ন জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তার বিরুদ্ধে অবৈধভাবে 400 কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আছে। মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আজাদ রহমান এই তথ্য জানান। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারী পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগের পদ, চাকরি, নিয়োগ ও বদলি বাণিজ্য করেন জাহাঙ্গীর। অবৈধভাবে আয় করেন বিপুল সম্পদ। সিআইডি বলছে, সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে তিনি 400 কোটি টাকা সহ গাড়ি বাড়ির মালিক হয়েছেন মর্মে জানা যায়। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী 1 আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সিআইডি জানায়, জাহাঙ্গীরের স্ত্রী কামরুন নাহারের নামে রয়েছে 7 কোটি 30 লক্ষ টাকার সম্পদ, যার মধ্যে ধানমন্ডিতে রয়েছে 2360 বর্গফুটের একটি ফ্ল্যাট, একটি গাড়ি, বিভিন্ন ব্যবসার মূলধন 73 লক্ষ টাকা এবং ব্যাংকে 1 কোটি 17 লক্ষ টাকা। জাহাঙ্গীরের নিজের নামে তার এলাকায় 4 কোটি টাকার কৃষি ও অকৃষি জমি, মোহাম্মদপুর ও নিউ মার্কেটে 2টি দোকান, মিরপুরে 7তলা ভবন ও 2টি ফ্ল্যাট, গ্রামের বাড়িতে 1তলা ভবন এবং চাটখেলে পৈতৃক ভিটায় 4তলা বাড়ি করেছেন। এছাড়াও তার পরিবারের একটি 8তলা বাড়ি রয়েছে নোয়াখালী শহর মাইজদির হরিনাথপুর এলাকায়, যার 19টি ফ্ল্যাটের মধ্যে 18টি ভাড়া দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সনদের ব্যক্তিগত স্টাফ হিসাবে নিয়োগ পান জাহাঙ্গীর আলম, যার কাজ ছিল সুধা সনদে খাবার পানি সরবরাহ করা। এ কারণে তার নাম হয় পানি জাহাঙ্গীর। পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন। গত 14 জুলাই বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে বাসার সাবেক এক পিয়নের অর্থ সম্পদের বিষয়টি সামনে আনেন। প্রধানমন্ত্রী বলেন, আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এটা বাস্তব কথা। কি করে বানালো এত টাকা জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি। তার এই বক্তব্যের পরই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হন জাহাঙ্গীর আলম।